এইভাবে একবার চিকেনটা বানিয়ে খেয়ে দেখুন। বিকেলের কিন্তু স্ন্যাক্স হিসাবে এটা কিন্তু বানাতেই পারেন। তার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, মানে হাড় ছাড়া মাংস নিয়েছি। মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, একটু মিক্সিতে জল ঝরিয়ে এটা দিয়ে দেবো চিকেনগুলোকে। আর এখানে দিয়ে দেবো আদা, রসুন আর দুটো ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা বেশি পছন্দ করলে বাড়িয়ে দেবেন। দিয়ে এটা মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। আর এইভাবে কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। চিকেনটা খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নেবো। আর আমরা সবসময় চিকেন কিন্তু একঘেয়ে বানাই, এইভাবে পেস্ট করে বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। বারবার কিন্তু হোটেল থেকে আমরা কিনে আনি, বাড়ি এইভাবে বানালে খেতে কিন্তু দারুণ লাগে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো একটা পাতিলেবুর রস দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর হাফ চামচ জিরে গুঁড়ো ঝালের জন্য, আর একটু কালার হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1 চামচ, আর অল্প একটু বিট লবণ দিয়েছি। আর আপনারা চাইলে একটু গরম মশলাও গুঁড়ো দিতে পারেন, তবে আমি গরম মশলা গুঁড়োটা এখানে দিইনি। আর এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে মশলার সাথে চিকেনটাকে। মেখে এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট পরে রেস্টে রেখেছিলাম, দেখুন খুব ভালোভাবে আবার একটু মেখে নিয়েছি। আর এগুলো আমি শেপ দিয়ে নেব। আমি এখানে চৌকো মানে ত্রিভুজ শেপ দেবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিতে পারেন। তবে এইগুলো যখন ছেলেপুলেরা স্কুলে পড়তো তখন কিন্তু আমরা স্মার্ট বাজার থেকে রেডিমেড কিনে নিয়ে আসতাম, এনে একেবারে ছাকা তেলে ভাজতাম। সেগুলোই আজকের ভাবলাম বাড়িতে বানাই। চিকেনের এই জলখাবারগুলো কিন্তু দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যায়, অল্প কিন্তু খরচায় অল্প খাটনিতে কিন্তু একেবারে সব জলখাবারগুলো রেডি হয়ে গেল। বিকেলের কিন্তু স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ লাগে। একইভাবে দেখুন সবগুলো আমি বানিয়ে নেব। আর এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। আর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা, সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে এটা গুলে নিতে হবে। তবে কর্নফ্লাওয়ারটা দিলে একটু মুচমুচে হবে। আর আপনারা চাইলে এখানে ডিমও দিতে পারেন, ডিম দিয়েও কিন্তু এই কোটটা করে নিতে পারেন। এবার আমি কর্নফ্লাওয়ারে দিয়েছিলাম, দিয়ে বিস্কুটের গুঁড়োতে দিয়ে দেবো, মানে ব্রেড ক্রাম্বে দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে একটা কোট করে নিতে হবে। এই একইভাবে আমি সব কোটগুলো বানিয়ে নেব। আর এটা কিন্তু বাচ্চারা কিন্তু চিকেন খুবই ভালোবাসে, বাচ্চা বড় সবাই এইভাবে বানান। দেখুন সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আগে থেকে গরম করতে দিয়েছিলাম। এবারে মিডিয়ামে করে দেবো, গ্যাসের ফ্লেমটা হাইতে করে গরম করে নেব। দিয়ে মিডিয়ামে করে দিতে হবে, না হলে চিকেনটা ভেতরে কাঁচা থেকে যাবে। এবার গ্যাসটা মিডিয়ামে করে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটা কালার আসা পর্যন্ত। আর আমরা কিন্তু এগুলো বেশি দাম দিয়ে বাইরে থেকে কিনে খাই, এতে কিন্তু আমাদের মনও ভরে না, আর অনেক টাকাও কিন্তু চলে যায়। এইভাবে কিন্তু অল্প খরচায় অনেকগুলো হয়ে যায়, আর খেতেও দারুণ হয়। এইভাবে বানাবেন, খুবই ভালো লাগে। দেখুন খুব ভালোভাবে একটা কালার এসে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, এবার আমি ছাকার তেল থেকে তুলে নেব। একইভাবে সবগুলো বাকিগুলোও কিন্তু একইভাবে ভেজে নিতে হবে। আর এইগুলো কিন্তু কাসুন্দি বা সস, গ্রিন সসের সাথে কিন্তু দারুণ লাগে। এইভাবে বানাবেন, খেতেও ভালো লাগে। এটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরের চিকেনটাও কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে, আর খেতেও দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সবার আগে নতুন নতুন ভিডিও